আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই শুটকিগুলা আপনাদের ভাইয়া দেশ থেকে নিয়ে এসেছিল। তো যদিও আমি আপনাদের সাথে সব কিছু একসাথে শেয়ার করতে পারিনি, তখন অনেক ঝামেলার মধ্যে ছিলাম। তো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করছি যে কি কি এনেছে। তো ওখানের মধ্যে ওই দিন শুটকিও এনেছিল। তো শুটকিগুলো আমি দুদিন রোদে শুকাতে দিয়েছিলাম ভালো করে র্যাপিং করে, কারণ এখানে অনেক মাছি, তো যাতে মাছি বসতে না পারে এভাবে আমি শুকাতে দিয়েছিলাম, আর এটা শেয়ার করতে পারিনি। এই যে রোদে শুকানোর পর এগুলা ঘরে নিয়ে আসছি, আর এনে এগুলাকে একটু সাইজ করে মানে বক্সে রেখে দিব। এগুলা দেশ থেকে কেটে এনেছিল। আমার ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আশা করি যাদের একটু ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে পাশে থেকে যাবেন। আর লাস্ট ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, কোনটা রেখে কোনটা বলবো। আসলে নতুন নতুন অনেক বন্ধু যুক্ত হয়েছেন, প্লিজ আপনারা একটা কমেন্ট করে যাবেন ভিডিওতে। শুধু কমিউনিটিতে কমেন্ট করলে হয় না, একটু ভিডিওতে ছোট্ট করে কমেন্ট রেখে গেলে আমার জন্য সুবিধা হয়। আমি কমেন্ট ধরে আপনাদের পরিবারে যেতে পারি। তো আসলে যাওয়া হচ্ছে না, আমার অনেক আপুরা অভিমান নিয়ে আছে, ওনাদের আসলে যেতে পারছি না, ভিডিও দেখতে পারছি না। আপুরা তোমরা মন খারাপ করো না, আসলে আমার নিউজ ফিডে বা আমার টাইমলাইনে যেটাই পাই ভিডিও আসে আমি সবারটা দেখার চেষ্টা করি, যতটুকু পারি চেষ্টা করি। যেহেতু ফুল ওয়াচ করতে হয়, তো একদিনে সবার ভিডিও দেখা সম্ভব হয়ে ওঠে না, কাজ করে বা অন রেখে। অনেক সময় দেখা যায় আপুদের ভিডিও অন রাখলে অন্য কারো ভিডিও চলে আসে, যেমন একদম আউট যে কোনো অ্যাডভার্টাইজ বা ফিল্ম বা মুভি নাটক এগুলোও চলতে থাকে। আর ভিডিও প্রসঙ্গে আসা যাক, আমি তো শুটকিগুলা রোদে শুকিয়ে কেটে এবার একটা এয়ারটাইট বক্সে এভাবে পলি ব্যাগ দিয়ে সবগুলা আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন একটা বক্সের মধ্যে আলাদা একটা পলিথিন দিয়ে এভাবে শুটকিগুলা একদম রেখে তারপরে এয়ারটাইট বক্সে রাখার জন্য, যাতে বাতাস ঢুকতে আর বের হতে না পারে। তো এভাবে টাইট করে রাখবেন। তো আগে তো আমাদের দেখেছি এমনি খোলাতে রাখতো, ওরা ফ্রিজে রাখতো না। তো আমি এগুলা ফ্রিজে রেখে দিব এভাবে এয়ারটাইট বক্সে করে। তো এভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এই শুটকিগুলো কাটতে আমার বটি দিয়ে কাটতে খুবই কষ্ট হচ্ছিল, আর বটিটাও দেশ থেকে এনেছে আপনাদের ভাইয়া। তো আমার তো আগে বটি ছিল না, আপনারা দেখেছেন। আর আমি বটিতে খুব একটা অভ্যস্ত না, আমি কাটতে পারি না, আমার ভীষণ ভয় লাগছিল বটিটাতে কাটতে, এটা ভীষণ ধারালো ছিল। তো যাই হোক আমি কেটে নিয়েছি বিসমিল্লাহ করে। আর বটিটা দেশ থেকে এনেছে, ওটা একদম বানানো বটি। তো এই তো আমি সবগুলা মোটামুটি এমনি ফিস করে রেখে দিচ্ছি আর কি। অনেকগুলা কাটা ছিল, আর যেগুলো বড় ছিল ওইগুলো একটু সাইজ করে এভাবে পলিথিনে করে বক্সে করে রেখে দিব ফ্রিজে। এভাবে রাখলে আপনাদের অনেক দিন ভালো থাকবে। আর আমি লাস্ট ভিডিওতে একটু চাটকাইয়া কথা বলেছিলাম, অনেক আপুরা বুঝতে পারেননি, আবার অনেক আমার চাটকাইয়া আপুরা আছেন যারা বুঝতে পেরেছেন। আসলে অনেক ভালো লাগে বলতে। তো অনেক আপুদের আবার পছন্দ হয়েছিল আমার চাটগাইয়া বাসাটা। তো অনেক ধন্যবাদ তোমাদেরকে আপু, এত সুন্দর সুন্দর করে কমেন্ট করার জন্য। আর লতি দিয়ে চিংড়ি, আম দিয়ে কখনো খাননি আপনারা, তো সেটাই বলছিলেন। তো আম দিয়ে একবার খেয়ে দেখবেন, আম দিয়েও অনেক মজা। আম দিয়ে আমরা বেলিম্বি দিয়ে খেয়ে থাকি, তারপরে অনেক কিছু টকও দেওয়া যায়, যেটা আম আর বেলিম্বু যেটা বলে ওটা দিয়ে খাই আর কি। তো এটা দিয়েও খেতে মজা। মার্জিয়াস ডেইলি ব্লগ লাইফস্টাইলের আপু মার্জিয়া আপু আমাকে কমেন্ট করেছিল, সব কিছু মিলে অনেক সুন্দর আপু। আপু আপনার কথা কিছুই বুঝতে পারিনি, তবে শুনতে অনেক ভালো লাগলো। ওভাবে বলতেন, বুঝতে না পারলেও শুনতে ভালো লাগছিল।
ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আর না বুঝলে তো বাকি আপুরা আমার ভিডিও আর দেখবে না, তো যারা বুঝবে তারাই দেখবে। তো অনেক সমস্যা হয় অনেক সময় পুরো চাটগাঁয়ে ভাষায় কথা বললে। আর আমার আরেকটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি, উইশ আনিকা ব্লগসে আনিকা আপু, উনি লিখেছেন লতি রান্নাটা অনেক সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। তোমাকে অনেক ধন্যবাদ আপু। আর আরেকটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি, শাহিনাজ ওয়ার্ল্ডে শাহিন আপু লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? কচুর লতি দিয়ে মাছ রান্না খুব সুন্দর হয়েছে। আপু রান্না করে শপিংয়ে গেলেন, অনেক বাজার করে নিয়েছেন আপু, মাশাল্লাহ। বাবাটার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। তোমাকেও অনেক ধন্যবাদ শাহিন আপু। আপু তুমি তো ভিডিও দাও না, আমি তোমার চ্যানেলে অনেকবার ঘুরে এসেছি, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে তুমি ভিডিও দিচ্ছ না। তো রেগুলার ভিডিও না দিলে অনেক ডাউন হয়ে যায়, সেটা তো আমি এই গত মাসে বুঝেছি। একটু ব্যস্ত থাকার কারণে দুদিন ভিডিও দিইনি, তো আমাকে ডাউন করে দিয়েছিল, সেটা এখনও আমি রিকভারি করতে পারিনি। তো এভাবে হচ্ছে আমি শুটকিগুলা কেটে বেছে ফ্রিজে রেখে দিলাম। তো এইভাবে রাখলে ফ্রিজে, নর্মাল ফ্রিজে অনেক দিন থাকে। আপনারা চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন। তো আমার যেহেতু ডিপটা ছোট, তাই এখানে রাখতে পারছি না, নর্মালে রাখছি। আর আমার আজকের ছোট্ট ভিডিওটার সাথে থাকবেন ইনশাল্লাহ। আগামী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।